বাবা আদম থেকে এই দুনিয়াতে আদম সন্তান যারা আসবে সকলের সৃষ্টি শুধুমাত্র একজনের কারণে, তিনি হচ্ছেন সরকারে কায়নাত হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন আদেশ করা হয়েছিল যে বাবা আদম এবং হাওয়া ওনারা যেন জান্নাতের মধ্যে অবস্থান করে নির্দিষ্ট একটি গাছের কাছে না যায়, একদিকে তো আদেশ করা হয়েছে গাছের কাছে যাবে না, আরেকদিকে আল্লাহর হিকমত ছিল এই পৃথিবীতে আদম সন্তানকে সৃষ্টি করতে হবে, এই পৃথিবীকে আবাদ করতে হবে, আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠাতে হবে। তো সেটা করার জন্য তো আবার গাছের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বুঝার মতো পৃথিবীতে কুল কায়নাতে কারো ক্ষমতা নেই। আল্লাহ আদেশ করেছিলেন যেও না। যাই হোক, যে কোনো ওয়েতে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে গাছের কাছে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন যেও না, কিন্তু তো যাওয়া হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করালেন, ওনারা দুনিয়াতে আগমন করলেন। তারপর দীর্ঘ বছর মুফাসসিরিনে কেরাম 300, 350, 360 বছর ওনারা বিভিন্নভাবে তাফসীরের কিতাবগুলোর মধ্যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন এ জাতীয় আয়াত সহ বিভিন্ন আয়াতের তাফসীর ওনারা তাফসীরের কিতাবের মধ্যে হাদিসের আকারে উল্লেখ করেছেন। শেষ পর্যন্ত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম দেখলেন আল্লাহর দরবারে আগের অবস্থায় যাওয়ার জন্য রব্বে কারীমের দরবার থেকে সাময়িক যে ঘাটতিটা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এই শূন্যতা পূরণের জন্য একমাত্র একটি মাধ্যম আমার কাছে বাকি আছে। সে মাধ্যমটি হচ্ছে আমি আল্লাহর দরবারে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে আমি তার দরবারে দোয়া করি, ওসিলা করি, তার দরবারে প্রার্থনা করি। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম সেটাই করলেন। আল্লাহ, আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ প্রশ্ন করলেন, আদম, তুমি কিভাবে আমার হাবিবকে দেখলে? আমি তো এখনো তার দেহ মোবারককে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাই নাই, কিভাবে আমার হাবিবকে চিনলে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি যখন আমার দেহ সৃষ্টি করলেন, আমার দেহ সৃষ্টি করে আমার দেহের মধ্যে যখন আপনি রূহ ফুৎকার করলেন, আমার দেহ এবং রূহ মিলিত হয়ে যখন আমি জীবিত হয়ে গেলাম, বাস্তবে জমিনে বিচরণ করলাম, অথবা আপনি যখন আমার মধ্যে রূহকে ফুৎকার করলেন, রূহ ফুৎকার করার পরে আমি নাযারতু ইলা কাওয়াইমিল আরশ, আমি আরশের খুঁটিগুলোর দিকে, আরশের দিকে আমি নজর করলাম, সেখানে আমি দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আমি দেখতে পেলাম আপনার নামের পাশে আরেকটি নাম দেখা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের পাশে কোন নামটি আসবে? আপনার নামের পাশে কোন নাম এসেছে? আল্লাহর নামের পাশে তো বাবা আদমের নাম আসে নাই, আল্লাহর নামের পাশে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের নাম তখন নাই, সেখানে নাই, অন্য কারো নাম নাই, সৃষ্টি জগতের কেউ নাই। আল্লাহর নামের পাশে শুধু একজন আসেন, সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নামের পাশে আছেন। এটা তো সবাই বুঝবে। আল্লাহর পাশে যাকে স্থান দিয়েছেন, আল্লাহর দরবারে তিনি সবচেয়ে বেশি মর্যাদার উপযুক্ত, আল্লাহর দরবারে আল্লাহর তিনি সবচেয়ে বেশি কাছাকাছি। এজন্য আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যখন আমি দেখলাম আপনার নামের পাশে ওই নামটি আছে, আমি বুঝলাম তিনি হচ্ছেন আহাব্বুল খালকি ইলাইকা, আপনি যাদেরকে সৃষ্টি করেছেন, করবেন, সবার চেয়ে উনি আপনার কাছে সবচেয়ে বেশি সর্বাধিক প্রিয়, যার কারণে হাত্তা কারানতা ইসমাহু বিইসমিকা, যার কারণে আপনি আপনার নামের সাথে ওনার নামটি যোগ করে দিয়েছেন। আল্লাহ বললেন, সাদাকতা আদমা, আদম তুমি সত্যি বলেছো। সুবহানাল্লাহ। আদম তুমি সত্যি বলেছ, সত্যটাকে তুমি বুঝেছো, উপলব্ধি করেছো। আদম,
তুমি যেহেতু আমার বন্ধুর ওসিলা করে আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেছ, তোমাদের থেকে বাহ্যিক যা কিছু প্রকাশিত হয়েছে আমি আল্লাহ সেটাকে আবার মুছে দিলাম। আমি আল্লাহ তাওবাকে কবুল করলাম, ক্ষমা করে দিলাম। আমার হাবিবকে যদি আমি না সৃষ্টি করতাম তাহলে লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই হাদিস কি প্রমাণ করছে? এই হাদিস প্রমাণ করছে বাবা আদমের সৃষ্টি, বাবা আদম থেকে এই দুনিয়াতে আদম সন্তান যারা আসবে সকলের সৃষ্টি শুধুমাত্র একজনের কারণে, তিনি হচ্ছেন সরকারে কায়নাত হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো প্রমাণিত হচ্ছে হাদিস থেকে। এটা প্রমাণিত হচ্ছে না? এটা হাদিস থেকে। এখানে কোনো সুযোগ নেই আপনি বলবেন আমরা বাড়াবাড়ি করছি। না, এটা বাড়াবাড়ি না, এটাই হাদিস। এই হাদিস খানাকে ইমামে আল হাকিম রহমতুল্লাহ আলাই 1000 বছর পূর্বে উনি ওনার আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এই হাদিস খানাকে দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই হাদিস খানাকে আল খাসাইস আল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এমনইভাবে ইমাম হাকিম তবরানি, আবু নুআইম আল আসফাহানি সহ অনেকে এই হাদিস খানাকে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। স্পষ্ট প্রমাণ করে সরকারে কায়নাতের কারণে আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি করেছেন। অন্যান্য বর্ণনা আমি আপনাদের সামনে আগে উপস্থাপন করেছি। মা খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিন সৃষ্টি করতাম না। মা খালাকতুল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতাম না। সবগুলো মিলে যে অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবে পাকের ওসিলায় তামাম কুল কায়নাত সাজিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন। এটা হাদিসের কথা, আমাদের কথা না, বাড়াবাড়ি না।